সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া নদীর পাড় ঘেঁষে একটি ফাঁকা জায়গায় একটি গরুর হাট বসেছে বৃহৎ আকারে। এখানে প্রতি বছরই যেন গরুর হাট বসে ঈদুল আজহাকে উপলক্ষ করে, বিশেষ করে। সুপ্রিয় দর্শক, এখানে এই হাটে কিন্তু এখনও কোনো ভিড় জমেনি গরুতে, অর্থাৎ অল্প সংখ্যক ক্রেতা এবং অল্প সংখ্যক গরু উঠেছে, কারণ এখনও সামনে 2 সপ্তাহ বাকি আছে গরুর হাটটা জমতে। সুপ্রিয় দর্শক, আজকে হচ্ছে 11 তারিখ, অর্থাৎ 11 তারিখ, সামনে আরও 2 সপ্তাহ আছে কোরবানির। দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, অল্প সংখ্যক গরু উঠছে এই হাটে, তাই দামটা একটু বেশি লাগছে। ক্রেতারা বেশি নেই, অল্প সংখ্যক ক্রেতারা ঘুরে ফিরে দেখছে, কিন্তু সিদ্ধান্ত নিতে আসতে পারছে না সহজেই। ব্যবসায়ীরাও ধরছে চড়া দাম, সুযোগটা নিতে চাচ্ছে এখনই ব্যবসায়ীরা, কিন্তু ক্রেতারাও চালাক কম নয়, ঘুরছে ফিরছে কিন্তু দাম বলছে না, তারা আছে সুযোগের অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, তবে সময়ের সাথে সাথে হাটে জমবে, বাড়বে গরুর সংখ্যা, তখনই সুযোগ বুঝে কোপ মারবে ক্রেতারা, এই অপেক্ষায় আছে তারা। সুপ্রিয় দর্শক, আশা করি সামনের দিনগুলোতে দাম একটু স্বাভাবিক হয়ে আসবে, কারণ হাটে গরু কম, দামে আগুন, ক্রেতা এখন চুপ, অপেক্ষায় সবাই। সুপ্রিয় দর্শক, আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি অর্থাৎ আশুলিয়া সংলগ্ন নদীর পাড় ঘেঁষে সুন্দর একটি ফাঁকা জায়গায় এই গরুর হাটটি। এখানে প্রতি বছরই যেন মেলা মেলে গরুর বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া, মহিষ এবং উন্নত জাতের গরু এখানে পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে গরু নিয়ে আসে ব্যবসায়ীরা, অর্থাৎ ঈদকে ঘিরে। সুপ্রিয় দর্শক, এই যে ভিডিওটি দেখছেন, সামনের সপ্তাহে আমরা ভিডিও নিয়ে আসবো।